দেখো বন্ধুরা, আজকে অনেকে কয় মা বলে স্বার্থপর। মা যদি স্বার্থপর থাকতো তে মা এই পেট কাইটটা একটা সন্তান জন্ম দিল না, নিজের কথা চিন্তা না কইরা একটা এই সন্তান এই দুনিয়ার মধ্যে আনলো না। আজকে হ্যাঁ আছে, কিছু কিছু মা আছে খুব স্বার্থপর যদি না হইতো তে আজকে পরকিয়া কইরা সন্তান পালাইয়া গেল না। কারণ আজকে 17 বছর হয়েছে সন্তান জন্ম দিছি, এখনও যদি সন্তানের কিছু হয় আমি নিজে অসুস্থ হয়ে যাই। এত বড় সন্তান হয়েছে, এখনও স্কুলও যাইতো, এখনও তারা জুতাটি পরাইয়া দিতে লাগে, ভাত খাওয়াই দিতে লাগে। এখনও তাই যদি অসুস্থ হয় আমি নিজে অসুস্থ হয়ে যাই। তো এরকম মা এখনো হইতে পারছি না। একটা দিনের লেগে ছেলেরা পালাইয়া কোনো যাইয়া থাকতে পারছি না, এখনো এরকম হয়েছি না। এখনো ঠাকুর এরকম কোনো দিন আর যেমন করে না। তো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো তোমরা সামনে আবার নিয়ে আইলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা সবাইকে স্বাগতম। তো সকালের তো নিত্যদিনের কাজ তো আছে, সব কাজটা সাইরা স্নান টান করিয়া ঠাকুর দিয়া লাইছি। আজকে তো শনিবার, তোমরা তো জানোই। তো আমার হাজব্যান্ডে আজকে নিয়ে আইছে লোকাল মুরগের মাংস। তো কইছে আগেই, তো সব কিছু রেডি কইরা রাখিয়া দিছি। এখন সব মশলা টশলা দিয়া মাংসটিরে মাইকা আধা ঘন্টা রাখবো। রাখা সেইরা তোমরা কীভাবে করো রান্না যদিও আমরা জানি না, আমি এইভাবে করি। অনেক তো দেখছি মাংস মশলা আগে কড়াইত মশলাটা ভাজে, আমি তো ভাজি না, আমি এইভাবে মাইকা আধা ঘন্টা রাখা দিই। আর যদি তোমার ব্রয়লার মাংস হয় তো লগেই বানাইলে, আর যদি পাটার মাংস হয়, লোকাল মুরগির মাংস হয়, তো এইভাবে মাইকা আধা ঘন্টার লেগে রাখা দিই। মিক্সার গ্রাইন্ডারে কইরা লাইছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একলগে পেস্ট করে লাইছি। আমরা গুঁড়া লঙ্কা বেশি খাই না, খুব কম খাই। তো মাংস হইলে, শুটকি তরকারি হইলে কিছুটা দিই, বেশি দিই না। আর অনেকে যদি অতীত আয় তো ওখানে সব মশলাই গুঁড়া কিছু দিয়া নাইলে তো দেখতে একটু কীরকম লাগে। তো এখন তো করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটি দিয়া লাইছি। পেঁয়াজটি যদিও বেশি বাঁচতাম না, একটু হালকা হালকা বাইজা এটা দিয়া লাইনি। দিয়া তো আমার বাক্কা সময় লাগবো মাংসটারে, ঘন্টাখানিকের মতো মাংসটারে ভাজবো, সাতলাইয়া সাইরা তারপরে একটু গরম জল কইরা তারপরে দিয়া দেবো। আলু আগেই বাইজা রেখা দিছি, কারণ এটা তো লোকাল মুরগির মাংস, সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তার জন্য আলুটারে আগে বাইজা রাখা দিয়ে আনি, কারণ এলে আলুটা গইলা যায় গিয়া। তোমরা কীভাবে দাও কমেন্ট করে জানাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তারপরে তো হইয়া গেছে দেখো তরকারি। ভাতও নিয়ে আনিছি, 3 জনের ভাত নিয়ে আনিছি। এখানে আছে পটল ভাজা, এরপরে দিয়া ডাইল আছে। আর এখানে তো মাংস তরকারি করছি, ঝুল বেশি দিছি না। অনেকে তো আছে পাতলা ঝুল খায়, এখানে লেবু নিছি, শসা নিছি, অত ঝুল দিছি না। দেখো একদম হালকা করেই তোমার ঝুল দিছি, বেশি দিছি না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকে